আমজনতার খবরে এলপিজি সিলিন্ডারে ভর্তুকি পেতে নয়া গাইডলাইন, রান্নার গ্যাসের সঙ্গে করতে হবে বায়োমেট্রিক সংযোগ। আপাতত এর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবছরের 31শে ডিসেম্বর পর্যন্ত। আপাতত সেই মতো কলকাতার পাশাপাশি জেলায় জেলায় ইতিমধ্যেই দেখছেন লম্বা লাইন পড়ছে, আর সেই লাইনে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে আমজনতাকে। বলা হচ্ছে ডিস্ট্রিবিউটাররা তারা বলছেন, বিভিন্ন অজুহাত দিচ্ছেন যে তাদেরকে টাকা দিতে হবে এই কারণে সেই কারণে, কিন্তু সেটা কি বৈধ? আমরা কথা বলেছিলাম যারা ডিস্ট্রিবিউটারের সংগঠনের নেতা আছেন, তারা বলছেন না, এটা একেবারেই বৈধ না। তারপরেও অভিযোগ উঠে আসছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীরপাই এলাকা থেকে। কি অভিযোগ জানবো অসীমের কাছ থেকে। অসীম, কি অভিযোগ উঠে আসছে এখনো? দেখো, একেবারেই শুধু ক্ষীরপাই নয়, চন্দ্রকোনার বেশ কয়েকটি যে সমস্ত গ্যাস ডিস্ট্রিবিউটার রয়েছে সেখানে, রামজীবনপুর, এমনকি বিভিন্ন জায়গায় জেলার, যেটা হচ্ছে যেটা জানা যাচ্ছে যে অভিযোগ তাদের যে ডিস্ট্রিবিউটারদের গ্রাহকদের যে তারা যখন সেখানে বায়োমেট্রিক লিঙ্ক করতে যাচ্ছে তাদের বিভিন্ন ধরনের অজুহাত দেখানো হচ্ছে। সেই অজুহাতগুলো কি? তাদের বলা হচ্ছে হয়তো পাইপ নিতে হবে বা সার্ভিস চার্জ, যেটা সার্ভিস চার্জের ক্ষেত্রে 236 টাকা, পাইপ নেওয়ার ক্ষেত্রে 190 টাকা, এটা কিন্তু নিতে হচ্ছে। গ্রাহকরা তারা যেটা অভিযোগ করছে যে তারা যখন বলছে যে আমরা এটা নেব না, কারণ কিছুদিন আগে গ্যাসের অফিস থেকে বাড়ি বাড়ি লোক গিয়েছিল, তারা সার্ভে করেছে, তারা একটা টাকা দিয়েছে, তারপরেও কিন্তু তাদের নেওয়া হচ্ছে, এরকম একটা অজুহাত দেখাচ্ছে। অনেক গ্রাহক কিন্তু দাবি করছে যে তারা যদি বলছেন যে তারা এই পাইপ বা এই চার্জ তারা দেবেন না, তখন নাকি তাদের বলা হচ্ছে গ্যাসের ডিস্ট্রিবিউটার তাদের নাকি জানাচ্ছে যে হয়তো বায়োমেট্রিক লিঙ্ক তোমাদের করা হবে না, মানে করতে দেওয়া হবে না, এগুলো নিয়ে এরকমই কিন্তু অভিযোগ আসছে। দেখো, শুধু যে ক্ষীরপাইয়ের একটা ডিস্ট্রিবিউটারে আমরা এই অভিযোগ পেয়েছি এরকম নয়, রামজীবনপুর সেখানেও কিন্তু যেটা জানা যাচ্ছে যে আমরা কথা বলেছিলাম ডিস্ট্রিবিউটার সংগঠনের নেতা যারা আছেন তাদের সঙ্গে, তারা তো বলছেন এই বিষয়টা একেবারেই বাধ্যতামূলক নয়, আমরা আবেদন করতে পারি, গ্রাহকের ইচ্ছে হলে গ্রাহক নেবেন, ইচ্ছে না হলে নেবেন না, কিন্তু কোনো রকম ভাবে এগুলো বাধ্যতামূলক নয়। তারপরেও ডিস্ট্রিবিউটাররা করে যাচ্ছেন, কার সাহসে, কোন সাহসে? একেবারেই দেখো, বিষয় হচ্ছে এটা যে কোথাও যে একটা প্রশাসনিক গাফিলতি বা নজরদারি নেই সেটা কিন্তু স্পষ্ট। কারণ অনেক গ্রাহক তারা কিন্তু ক্যামেরার সামনে না বললেও তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তারা বলছে হয়তো আমরা যদি ক্যামেরার সামনে বলি আগামী দিনে গ্যাস আনতে হবে, কারণ গ্রামের তো প্রত্যন্ত সাধারণ মানুষ যারা উজালা গ্যাস নেন বা গ্রামের বহু সাধারণ মানুষ রয়েছে, তারা হয়তো ঝুট ঝামেলায় জড়াতে চাইছে না, কিন্তু তাদের কিন্তু এই যে দিন আনা দিন খাওয়া মানুষের যে গাঠের কড়ি একটা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন উপায় দেখিয়ে কিন্তু এই ডিস্ট্রিবিউটাররা যে লাভবান হচ্ছে এটা কিন্তু একেবারেই স্পষ্ট। প্রত্যেকেই বলছি যে প্রশাসনিক নজরদারি, কারণ এই অভিযোগ কিন্তু আমরা দেখিয়েছি বেশ কয়েকদিন ধরে, আমরা কিন্তু এটা দেখাচ্ছি জেলার বিভিন্ন জায়গা থেকে বা অন্যান্য জেলা থেকে যে খবর আসছে যে প্রশাসনিক কিন্তু একটা নজরদারি যে নেই সেটা কিন্তু স্পষ্ট হয়ে আসছে। বেশ, আমাদের নজরদারি থাকবে, আমরা নজর রাখবো অবশ্যই পরিস্থিতির উপর। অসীম, নজর রেখো। এদিকে মুক্তি পেল শাহরুখ খানের ডাঙ্কি, রাজকুমার হিরানির পরিচালনায় প্রথম কাজ করলেন এসআরকে। চলতি বছরে পরপর দুটো সিনেমা ইতিমধ্যেই হিট দিয়ে দিয়েছেন বাদশা, আর দুটো ছবি 1000 কোটির ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে। কিন্তু ডাঙ্কি একটু আলাদা, মানে আগের দুটোর মতন অ্যাকশন নয়, কমেডি ড্রামা। যদিও ছবিতে রোমান্সের মজাও পাবেন দর্শকরা। কি পাচ্ছেন দর্শকরা, কি বলছেন? এই মুহূর্তে শহরের দুটো প্রান্তে দুটো সিনেমা হল থেকে রয়েছেন আমাদের দুই সহকর্মী সোমা রয়েছেন এবং সুচরিতা। যাই সোমার কাজে। সোমা, কি বলছেন এসআরকের যারা ফ্যান রয়েছেন তারা? হ্যাঁ দেখো, শাহরুখ খানের ছবি মুক্তি পাবে, আর শাহরুখ খানের যারা ভক্তরা রয়েছেন তারা সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে উচ্ছ্বসিত। আমি রয়েছি অশোকা সিনেমা হলের সামনে, দেখতেই পাচ্ছ যে শাহরুখ খানের ছবি দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং দেখো যে সিনেমা রিলিজ হচ্ছে অর্থাৎ ডাঙ্কি সেটাও লেখা আছে। এবং আমরা যেটা জানি যে দেখো, বেহালা এসআরকে ফান ক্লাব এরা কিন্তু প্রতিবারই যখনই কিন্তু শাহরুখ খানের নতুন ছবি রিলিজ হয় তখনই কিন্তু উচ্ছ্বসিত তারা, যারা এখানে ফ্যান ক্লাব। সোমা একটু উচ্ছ্বাসটা কি আমরা এখান থেকে শুনতে পাবো না? দর্শকরা শুনতে পাবেন না? উদ্দীপনা থেকে, হ্যাঁ একেবারেই উচ্ছ্বাস তো শুনবেই। আপনারা আজকে কতটা উচ্ছ্বসিত কি বলা যাবে, যে আমাদের তো বলা হয়েছিল যে পাঠানোর সময় যে হবে না, এই লোকটা আর ফিরতে পারবে না, দেখিয়ে দিয়েছি। যাওয়ানোর সময় আবার তার বিস্ফোরণ হয়েছে। শীতকালে বলেছিল আমরা লোক আসবে না, সকালবেলা দেখতে পাচ্ছি কারা, কেউ ফলতা থেকে এসছে, কেউ ডায়মন্ড হারবার থেকে এসছে। আমাদের ভাইরা কাল রাত্রির ভোর এই মালা লাগিয়েছে, এই শীতকালের মধ্যে সকাল 6টার মধ্যে চলে এসছে। কার জন্য এসছে? একটা মানুষ যে মান্নাতে বসে আছে, তাদের জন্যই করা। আমি
দেখছিলাম এখানে কেকেরও আয়োজন করা হয়েছে, কেকটা কি একটু পরে? কেকের জন্য আয়োজন কি, আমরা অনেক আয়োজনই করার প্ল্যান করি। আমরা তো ভেবেছিলাম আরও সকালে শো করতে বলা হোক, কিন্তু আমাদের রেড চিলিজ থেকে বলা হয় যে একটু বেলার দিকে করা হোক, কারণ অনেক দূর দূর থেকে মানুষজনরা আসবে, তারা যাতে এই সিনেমাটাকে এনজয় করতে পারে। আমরা একটাই কথা বলবো, প্রথম শোটা আপনারা দেখুন, তারপরে জাজ করুন যে শাহরুখ খান নাকি শুধুমাত্র অ্যাকশন ছবিই করতে পারে। ভুলে যাবেন না, রোম্যান্সের জন্যই কিন্তু শাহরুখ খান সোমা, উচ্ছ্বাসটা একটু শুনতে চাইছি, গগনভেদী সেই উচ্ছ্বাস। সোমা, শাহরুখ খানের একদম উচ্ছ্বাস, আপনাদের যে এতটা আনন্দ আজকে এসআরকে। যারা 2018-তে বলেছিল শাহরুখ খান ফিনিশ, তাদের শাহরুখ খান 2023-এ দেখিয়ে দিল শাহরুখ খান কি জিনিস। এটাই শাহরুখ খান, বলিউড কা বাপ है वो। সোমার সঙ্গে দেখো, সুচরিতা আমাদের সঙ্গে রয়েছেন, অপর সহকর্মী। সুচরিতা, সোমার ওখানে দেখলাম এসআরকের ফ্যান যারা আছেন তারা তো রীতিমতন উচ্ছ্বসিত। তুমি যেখানে আছো সেখানকার ছবি কি বলছেন সেখানকার ফ্যানরা? অনেক এক্সাইটেড, অনেক দূর থেকে এসেছি। রাজকুমার হিরানি বলে কথা, 3 ইডিয়টসের পরে এইটা তার 3 ইডিয়টসের উপরে যাবে আশা করা যায়। বোঝাই যাচ্ছে যে এই যে রাজকুমার হিরানি এবং শাহরুখ খান, এই ডেডলি কম্বিনেশন কেউ একদম ছাড়তে চাইছে না। প্রচুর মহিলাদের দেখতে পাচ্ছি এবং হাতে গোলাপ ফুল নিয়ে সিনেমা দেখতে আসার কারণটা কি? সেই ছোট থেকে আমি শাহরুখের খুব বড় ফ্যান, তো মানে আমি কি বলবো, আমি খুব ভাষা খুঁজে পাচ্ছি না। এসআরকে ফ্যান ক্লাবের সাথে এসে আমি অনেক অনেক খুশি। এবং আরেকজনকে দেখতে পাচ্ছি, সে কিন্তু এই পুরো বিষয়টাকে ক্যাপচার করে রাখতে চাইছে। কতটা ভালো লাগছে ফার্স্ট শো এখানে দেখার জন্য? খুবই ভালো লাগছে, মানে এতটা খুশি এখানে আজকে আসতে পেরে, মানে বলে বোঝাতে পারবো না আপনাদের এই খুশিটা। এই গোলাপ ফুল কাকে দেওয়ার প্ল্যান? দেওয়ার ইচ্ছে তো শাহরুখ খানকে, কিন্তু সেটা এখন সম্ভব নয়, তো ওনার পোস্টারের সামনেই আমি ফুলটা রাখতে চাই। এখন দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ব্যান্ডও রয়েছে, কিছুক্ষণ পরে র্যালি শুরু হবে এবং এখানে সবাই কিন্তু ভীষণভাবে উৎসাহিত। এবং ঠিক 8:30টার সময় এখান থেকে র্যালি শুরু হবে, বড় বড় কাট আউট রয়েছে এবং সিনেমা দেখার আনন্দ তো রয়েছে, কিন্তু সিনেমা উদযাপন করার আনন্দ এখানে রয়েছে। শুভজিৎ, বেশ ধন্যবাদ দুজনকে। দিনভর আমাদের নজর থাকবে শহর কলকাতা থেকে জেলা কিংবা ভিন রাজ্যে কোথায় কি ছবি উঠে আসছে, খবর আরো রয়েছে।